আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমার চ্যানেল আরফাত হ্যান্ডিক্রাফটে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো ফলের ঝুড়ি। তো দেখতে পাচ্ছেন পুঁতির তৈরি যে ফল, এগুলো কিন্তু আমি এই পুঁতির ঝুড়ির মধ্যে রাখছি। আপনারা চাইলে এই ঝুড়িগুলোর মধ্যে অরিজিনাল ফলও রাখতে পারবেন। তো কিভাবে তৈরি করেছি পুরোটা ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। নিয়েছি রক সুতা 50 নাম্বারের, নিয়েছি একটা নেল কাটার যেটা দিয়ে কিনা আমরা এই রক সুতাটা কাটতে পারবো খুব ইজিভাবে। এরপর ছক্কা পুঁতি নিয়েছি 2 রকমের, একটা নীল রঙের এবং একটা সাদা রঙের। আর এটা কিন্তু 6 নাম্বারের ছক্কা পুঁতি। আপনারা চাইলে 10 নাম্বার বা 12 নাম্বারও নিতে পারেন, তাহলে কিন্তু ঝুড়িটা বড় হবে। আর আমি যেহেতু 6 নাম্বার নিয়েছি, ঝুড়িটা একটু ছোট হবে। আর আমরা আজকে লাভ ঝুড়ি বানাবো, এর জন্য কিন্তু আমরা এরকম করে লাভ বানিয়ে নিব আগে। তো আমি কিন্তু 5টা বানিয়ে নিয়েছি, আরও একটা এখন লাগবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা সুতার মধ্যে আমরা 4টা পুঁতি ভরে নিচ্ছি। লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব, আর এরই সাথে কিন্তু একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। এরপর ডান হাতের সুতা এবং বাম হাতের সুতা, দুইটা কিন্তু সুতা এক সাইডে দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা। বাম হাতের সুতায় 2টা পুঁতি ভরেছি এবং ডান হাতের সুতা একটা পুঁতি ভরেছি। বাম হাতের একটা পুঁতি থেকে ক্রস করে দিয়েছি, এতে করে আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। এরপর আমরা আবারও বাম হাতের সুতার মধ্যে 2টা পুঁতি ভরে নিব, ডান হাতের সুতার মধ্যে একটা পুঁতি ভরে নিব। এরপর বাম হাতের একটা পুঁতিতে ক্রস করে দিব, আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। একইভাবে এইভাবে আমরা 6টা লাইন তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, এখন আমরা 7 নাম্বার লাইনটা তৈরি করব। এর জন্য ডান হাতের সুতা বা বাম হাতের সুতা যে কোনো একটা সুতার মধ্যে 3টা পুঁতি একত্রে ভরে তারপরে কিন্তু গিট দিয়ে দিতে হবে। আর এতে করে কিন্তু আমাদের সুতাটা পরবর্তী লাইনে চলে আসবে। আর এখন আমরা কি করব, একটা ঘর বাদ দিয়ে কিন্তু 2 নাম্বার ঘরে কাজ করব। এখন এখানে বাম হাতের সুতা মানে লাস্টের যে সুতাটা, সেখান থেকে আমরা 3টা পুঁতি ভরে নিয়েছি এবং ডান হাতের সুতা দিয়ে কিন্তু একটা ক্রস দিয়ে দিয়েছি, এতে করে একটা চারের ঘর হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি, এরপর আবার 2টা পুঁতি ভরে নিয়েছি, যেহেতু সুতায় 2টা পুঁতি আছে আর 2টা পুঁতি ভরে নিয়েছি। এইভাবে এই লাইনটাও কমপ্লিট করে নিব। লাস্টের লাইনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্টলি দেখাচ্ছি, কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি, কারণ এটা একদম সহজ। এরপরে কিন্তু আমাদের এই লাইনটা শেষ হওয়ার পর আমরা ভালো করে গিট দিয়ে এখান থেকে কেটে দিব। যদি সুতা বেশি থাকে তাহলে সেম আগের মতন করে আমরা পরবর্তী লাইনে চলে যাব, আর যদি সুতা কম থাকে তাহলে কেটে আবার কিন্তু নতুন সুতার কাজ করব। দেখতে পাচ্ছেন 2 নাম্বার ঘরের পুঁতিটা নিয়েছি, প্রথমটা ছেড়ে তারপর 2 নাম্বার ঘর। এখন আমরা তৃতীয় লাইন তৈরি করছি। এখন এখানে কিন্তু 3টা পুঁতি ভরে আমরা ক্রস দিয়ে দিলাম, একটা চারের ঘর হয়ে যাবে। সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতা আছে 2টা পুঁতি আর 2টা পুঁতি বাম হাতের সুতায় ভরে লাস্টের পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিব। একইভাবে সামনের দিকেও চলে যাব। আমাদের এই কাজটা কিন্তু সেম একই নিয়মেই হবে। লাস্টের পুঁতিটা ভরেছি, এখন কিন্তু আমরা এখানে গিট দিয়ে দিব। এই তো এর সাথে 3টা লাইন হয়ে গেছে। এরপর এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনে কিন্তু 3টা পুঁতি আছে, আমরা মাঝখানের পুঁতিতে সুতাটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা কিন্তু 3টা পুঁতি ভরে এখানে কিন্তু গিট দিয়ে দিব, আর এরই সাথে কিন্তু এইটা একটা কোণা চলে আসবে আর এই লাইনটা শেষ হয়ে যাবে। আমাদের লাভের নিচের অংশটা শেষ হয়ে গেছে, সুতাটা কেটে ফেলবো এবং এরপর আমরা উপরের সাইডটা করব। উপরের সাইড করার জন্য একদম প্রথম থেকে চারের ঘরের একটা পুঁতি নিয়ে নিয়েছি, নেওয়ার পর আবারও 3টা পুঁতি নিয়ে নিব, নেওয়ার পর এখানে আমরা ক্রস করে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি। তো এরপরে কিন্তু পরবর্তী লাইনে আবার চলে যাব, সেম একইভাবে কিন্তু একই নিয়মে। যারা কিন্তু পুঁতির কাজ জানেন অলরেডি আগে থেকেই, তারা কিন্তু এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর যারা কিনা একদমই জানেন না, তারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন, যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন এবং খেয়াল করেন। এরপরে কিন্তু এখানে 3টা ঘর হবে, যার জন্য আমরা কিন্তু লাস্টে লাইনটা কিন্তু করে এখানেও কিন্তু একটা গিট দিয়ে দিব। এখানে টোটাল 3টা ঘর হবে, 3 ঘরে কিন্তু এখানে কাজ শেষ। এরপরে আমরা এই 3টা ঘরের থেকে মাঝখানের যে পুঁতিটা সেখানে আবার নিয়ে যাব, তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমরা 3টা পুঁতি ভরে গিট দিয়ে দিব। এই তো আমাদের কিন্তু লাভের একটা কোণা হয়ে গেছে। সেম একই নিয়মে কিন্তু এই পাশেও বিপরীত পাশেও করে নিব। তা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
আর এইরকম ঝুড়ির ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও দুইটা আছে, লাভেরও একটা আছে আর একটা হচ্ছে শাপলা পুঁতিরও আছে, মানে শাপলা ঝুড়িও আছে। তো আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো এরই সাথে কিন্তু আমাদের লাভটা কিন্তু তৈরি হয়ে গেছে। হওয়ার পর এখন এগুলোকে আমরা জোড়া লাগাবো। জোড়া লাগানোর জন্য আমরা কিন্তু এই পাশের যে কোণার অংশটা, এই কোণার অংশের যেই সোজা পাশটা, এখান থেকে আমরা একটা পুঁতিতে রক সুতা ভরে, সেই রক সুতার মধ্যে দুইটা পুঁতি ভরে পরবর্তী আরেকটা লাভের মধ্যেও কিন্তু রক সুতা ভরে নিয়েছি। এরপর আমরা আরেকটা রক সুতার মধ্যে দুইটা পুঁতি ভরে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিব। এতে করে কিন্তু এইখানে একটা 6 ঘর তৈরি হয়ে যাবে, দুইটা সাদা উপরে নিচে আর দুই পাশে কিন্তু দুইটা নীল রঙের। এখন আমরা এক পাশ থেকে ডান পাশ থেকে কাজটা করছি, যার জন্য ডান পাশ থেকে নীল রঙের পুঁতি দুইটা কমন নিয়েছি এবং অলরেডি আগে একটা সুতার মধ্যে ছিল টোটাল 3টা। এখন যেহেতু এখানে 6 ঘর হবে, এর জন্য আমরা আরও 3টা পুঁতি ভরে নিয়েছি ডান পাশের সুতার মধ্যে এবং ক্রস দিয়ে দিলাম। এরপর চলে আসছি বাম পাশে। বাম পাশে কিন্তু একটা সুতার মধ্যে কিন্তু পুঁতি আছে সাদা পুঁতি, আরও দুইটা নীল রঙের পুঁতি ভরে নিব। এরপর ডান পাশের সুতার মধ্যে আমরা দুইটা পুঁতি ভরে নিয়ে এখানে গিট দিয়ে দিব। আমরা এই কাজগুলো করার সময় কিন্তু একটু দূরে দূরে গিট দিব, আর গিট দেওয়ার কারণে কিন্তু আমাদের কাজগুলো শক্ত হবে এবং ঝুড়িটাও কিন্তু অনেক মজবুত হবে। এরপর একটা সাদা পুঁতি কমন নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নিচের থেকে দুইটা নীল রঙের পুঁতি কমন নিয়েছি। আর এখন কিন্তু বাম সাইডে আমরা কাজ করছি। এরপর বাম সাইডের সুতার মধ্যে এখন আমরা 3টা পুঁতি ভরে নিয়েছি, নেওয়ার পর ক্রস দিয়ে দিলাম। এখন আবার সামনের দিক থেকে দুইটা পানি কালারের সাদা রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন কিন্তু আবার 3টা পুঁতি ভরে নিব। এর আগে আমরা ডান পাশ থেকে বাম পাশে এসেছি, এখন বাম পাশ থেকে ডান পাশে যাব, এরপর আবারও ডান পাশ থেকে বাম পাশে আসব। এইভাবে কিন্তু আমাদের সেম একই নিয়মে কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন দুইটা নীল রঙের পুঁতি, একটা সাদা রঙের পুঁতি, আর আগে থেকে একটা সাদা রঙের পুঁতি ছিল, টোটাল 4টা ছিল। এখন আর দুইটা ভরে কিন্তু এখন আমরা ক্রস করে দিলাম। আর এখানে আমি গিট দিয়ে দিয়েছি, এক লাইন করার পর কিন্তু একটু গিট দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। দুইটা নীল রঙের পুঁতি কমন নিয়েছি এবং আরেক পাশে সুতা দিয়ে একটা পানি কালারের পুঁতি কমন নিয়ে নিয়েছি। আমি পানি কালার এবং সাদা কালার একই কথা বারবার বলছি, তো আপনারা বুঝতে পারবেন আমার কথা যে আমি কি বলতে চাচ্ছি। পানি কালার এবং সাদা কালার একই কালার। তো যাই হোক, এরপরে কিন্তু পাশ থেকে আবার দুইটা পুঁতি কিন্তু কমন নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখন 3টা পুঁতি আছে, আরও 3টা পুঁতি ভরে নিব। নেওয়ার পরে কিন্তু এখানেও আমরা ক্রস দিয়ে দিব। আর এখন কিন্তু আমরা ডান পাশ থেকে বাম পাশে আসছি। সেম একই নিয়মে কিন্তু এই লাইনটা আমাদের করে নিতে হবে এবং এই একইভাবে সবগুলো আমাদেরকে জয়েন্ট করে নিতে হবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু আবারও একটা পানি কালারের এবং দুইটা নীল কালারের কিন্তু পুঁতি নিয়ে নিব। নেওয়ার পরে এখানে আছে হচ্ছে 4টা পুঁতি, আর দুইটা পুঁতি ভরে এই জায়গাটাকে আমরা গিট দিয়ে দিব। আর এরই সাথে কিন্তু এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তো দুইটা লাভ একসাথে কিন্তু জোড়া দেওয়া আমাদের হয়ে গেছে। এখন সেম নিয়মে কিন্তু আমরা আরও বাকি যেগুলো আছে সবগুলোকে জোড়া দিয়ে দিব। আর জোড়া দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঝুড়িটার কিন্তু অর্ধেক অংশ হয়ে গেছে, মানে চারোদিকের অংশটা হয়ে গেছে। এখন নিচের তলানিটা করতে হবে, যার জন্য একটা ব্লু কালারের পুঁতি আর দুই পাশের দুইটা, মানে নীল কালারের পুঁতি আর দুই পাশের দুইটা পানি কালারের পুঁতি, এটা কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি। টোটাল 3টা পুঁতি আছে, দুইটা দুই পাশের সাদা, একটা নীল কালার। এরপর 3টা পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম, আর ক্রস করার পরে কিন্তু সামনের দিকে চলে যাব। আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু এই নীল কালারের যে কোণার অংশটা, এই কোণার অংশ থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। এরপর আমাদের সুতায় আছে 3টা পুঁতি, একটা আগেই ছিল আর দুইটা কমন। তো আর 3টা পুঁতি ভরে কিন্তু আবারও ক্রস করে দিব। আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিব এবং আগে থেকেই সুতায় ছিল একটা পুঁতি, তো টোটাল 3টা পুঁতি, আর 3টা পুঁতি ভরে কিন্তু আবারও এখানে ক্রস করে দিব। এইভাবে কিন্তু কর্নার পর্যন্ত করতে হবে, মানে নীল কালারের যে কোণার অংশটা, এই কোণার অংশটা পর্যন্ত আমাদের করতে হবে। আবারও দুইটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। দুইটা পুঁতি কমন নেওয়ার পর যেটা করছি, আবারও কিন্তু একটা ছড়ঘর তৈরি হয়ে যাবে। আর কোণার যে অংশটা, এই কোণার অংশটাও কিন্তু সেম একইভাবে কিন্তু আমরা তৈরি করে নিব। যেহেতু আমরা এখানে দুইটা করে কমন নিয়েছি, কিন্তু এখন আমরা 3টা কমন নিব, একটা নীল রঙের এবং দুই পাশ থেকে দুইটা পানি কালারের। টোটাল আমরা 3টা কমন নিয়েছি, আগে থেকে কিন্তু একটা ছিল। তো টোটাল সুতার মধ্যে 4টা। এখন আমরা আর দুইটা পুঁতি ভরে নেব এবং এই জায়গাটায় গিট দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন আমাদের কমন ছিল একটা পানি কালারের, আবার একটা পানি কালারের কমন নিয়েছি, তারপর নীল কালারের একটা নিয়েছি, তারপর আবার পানি কালারের একটা, টোটাল 4টা। আর 2টা পুঁতি ভরে কিন্তু গিট দিয়ে দিয়েছি, এতে করে জায়গাটা শক্ত হয়ে গেল। আবারও আমরা 2টা কমন নিব, নেওয়ার পর সুতা আগের থেকে ছিল একটা পুঁতি, টোটাল 3টা পুঁতি হয়ে গেল। এরপর আবার 3টা পুঁতি ভরে ক্রস করে দিব। এখন একটা জিনিস আপনাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এই কণার অংশগুলো আসব, মানে এই লাভের কিনারের অংশগুলো আসব, তখন আমাদের 3টা কমন নিতে হবে। আর যখন আমরা বাকি মাঝখানেরগুলোতে করব, তখন আমাদেরকে 2টা কমন নিতে হবে। সেম একইভাবে 2 কমনের 6 ঘর এবং 3 কমনের 6 ঘর করতে হবে আমাদের একদম শেষ অবধি। আর এইভাবেই কিন্তু আমাদের সবগুলো ঘর কমপ্লিট করতে হবে। তা আমি আবারও বলছি, আমরা যখন করব তখন কিন্তু এই লাভের কোণার অংশ যখন আসবে তখন কিন্তু আমাদের 3টা করে পুঁতি কমন নিতে হবে, একটা পানি কালারের, একটা নীল রঙের, একটা পানি কালারের। আর আগে থেকেই থাকবে একটা পুঁতি, এরপর 2টা নিয়েই কিন্তু আমাদের 6 ঘর কমপ্লিট করতে হবে। একইভাবে কিন্তু এই পুরোটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি পুরোটা লাইন কমপ্লিট করে আসছি, দেখতে পাচ্ছেন পুরোটা লাইন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইন করার জন্য আমরা কিন্তু আবার কোণা থেকে শুরু করেছি 3টা পুঁতি কমন নিয়ে, এরপর আবারও 3টা পুঁতি ভরে নিয়েছি, ক্রস করে দিয়েছি। এখানেও কিন্তু আমাদের এইখানে 6 ঘর হবে। সো আমরা এর জন্য কিন্তু আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়েছি, সুতায় ছিল একটা পুঁতি, টোটাল 3টা পুঁতি। আবারও আমরা 3টা পুঁতি সুতায় ভরে ক্রস করে দিব, আর এরই সাথে কিন্তু 6 ঘর হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিব, সেম একই নিয়মে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এরপর যখন লাভের যে কোণার অংশটা, এই কোণার অংশ যখন আসবো, এখান থেকে আমরা 3টা পুঁতি কমন নিব। আগে ছিল সুতার মধ্যে একটা পুঁতি, তো টোটাল এখানে 4টা পুঁতি হয়ে যাবে। এর সাথে আবার 2টা পুঁতি ভরে এই জায়গাটা আমরা গিট দিয়ে দিব, এতে করে আমাদের ঝুড়ির নিচের অংশটা মজবুত হবে। আর এরই সাথে কিন্তু পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্টের লাইনটাও কিন্তু সেম একইভাবে কিন্তু 4টা পুঁতি আছে সুতার মধ্যে। এখন 2টা পুঁতি ভরে এই জায়গাটাকে ভালো করে গিট দিয়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি। আমার কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপরে আমরা তৃতীয় লাইন শুরু করে দিয়েছি। তৃতীয় লাইনটাও কিন্তু সেম একই নিয়মে আমরা 3টা করে কমন নিয়েছি প্রথমে, এরপরে 3টা পুঁতি ভরে ক্রস করে দিয়েছি। সামনের দিক থেকে আবার 2টা পুঁতি নিয়েছি, এরপর সুতায় ছিল আগে থেকেই একটা পুঁতি, টোটাল 3টা পুঁতি সুতায় আছে, আর 3টা পুঁতি ভরে ক্রস দিয়ে দিলাম। আবারও কোণারে যখন চলে আসবো তখন 3টা পুঁতি কমন নিব, সুতায় আছে 4টা পুঁতি, 2টা পুঁতি ভরে গিট দিয়ে দিব। এইভাবে কিন্তু এই লাইনটাও আমাদের কমপ্লিট করতে হবে। লাস্টের লাইনেও চলে আসছি, সেম একইভাবে কিন্তু আমাদের করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও তৈরি করা যদি আরও কিছু শিখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের পছন্দ মতন জিনিসগুলো আপনাদেরকে শেখাতে চেষ্টা করব। তো একইভাবে কিন্তু এই লাইনটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমার আরাফাত হ্যান্ডিক্রাফটে, তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আরাফাত মমস ব্লগে অবশ্যই কিন্তু আপনারা ফলো দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আমি লাস্টের অংশটা চলে আসছি। আর এই ফাঁকে কিন্তু আমাদের এখানে 5টা পুঁতি হয়ে গেছে। এখন একটা পুঁতি ভরে কিন্তু আমি ক্রস দিয়ে দিব বা গিট দিয়ে দিব। যেহেতু কাজ শেষ সেহেতু গিট দিয়ে দিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।